এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই সান্যাল পরিবারের কুলদেবতা নিজে সবটা প্রমাণ করে দিলেন। আমার মতো অক্ষম পঙ্গু মানুষকে দাঁড় করিয়ে দিলে ওই বরণ ডালা যাতে পড়ে না যায়, এই কুলদেবতা এটা করেছেন। এর পরেও কি প্রমাণের অপেক্ষা রাখে যে ইভান আমার ওমের ছেলে নয়? এরপরেও যারা ইভানকে অবিশ্বাস করবে তারা কিন্তু এই পরিবারের কুলদেবতাকেই অপমান করবে। ছোটনাথু, যা তুই গিয়ে ওদের বরণ কর। আমি যাচ্ছি ঠাম্মি। এবারে তোমার বাঁ পা এটার উপরে রেখে একেবারে এর উপরে এসে দাঁড়াও। এবারে বাঁ পা দিয়ে নেমে এসো। ঠাম্মিকে প্রণাম করো। কাকিমা আছেন? আরে তোমরা যে চলে এসেছো? হ্যাঁ, আমরা চলে এসেছি। আমরা তো সেই মন্দির থেকেই আসছি। মন্দির মানে? মানে 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 স্টেশন থেকে। কি যে করিস না তুই, মন্দিরকে স্টেশন, স্টেশনকে মন্দির, বাস স্ট্যান্ডকে চিড়িয়াখানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি ইভান ঠিক মতো পৌঁছেছে তো? পৌঁছে গেছে কি বলছেন? একেবারে জোরে গিয়ে পৌঁছেছে। জোরে বলতে এসবের মানে কি? শুধু হবিজাবি কথা। আসলে কাকিমা ও যেটা বলতে চাইছে জোরে মানে হলো গাড়িটা। আসলে ইভান যে গাড়িটা করে গেছে না, সেটা খুব জোরে চলছিল তো, তাই আর কি। ও তাই বুঝি? কাকিমা, আমাদের না ইভান বলে গিয়েছে আপনাদেরকে দেখাশোনা করার জন্য। আপনার কোনো রকম প্রয়োজন পড়লে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই জানাবো বাবা।
তোমরা তো সব ইভানের বন্ধু, আমার সন্তানের মতন তোমরা, কেন জানাবো না বলো? তোমাদেরকে অবশ্যই জানাবো। আচ্ছা কাকিমা, আমরা তাহলে এখন আসি। যা, যে কাজটা করতে এসেছিলাম সেটা তো ভুলেই গেলাম। কি কাজ? ইভানের বাইকটা না আপনাদের বাড়ির ঠিক পিছনের রাস্তায় রেখে দিয়েছি, ওই দিকটাতে, ঠিক আছে? এই নিন ইভানের বাইকের চাবিটা। ইভানের বাইকের চাবি তোমাদের কাছে এলো কি করে? আসলে কাকু, ইভান সকালবেলা ওর বাইকটা নিয়েই বেরিয়েছিল। ইভান বাইক নিয়ে স্টেশনে গেছিল? আরে না, তুমি তো ব্যাপারটা বুঝতে পারছো না। ওর বন্ধুরা ওর কাছে আবদার করেছিল যে ওরা সবাই মিলে ওকে পৌঁছতে যাবে, সেই জন্যই আর কি। তোমরা এসো, যাও যাও, এসো। বাহ, বন্ধুদের সঙ্গে স্টেশনে গিয়েছিল ইভান, আর বাড়ির লোক গেলেই যত আপত্তি। এখন তো বন্ধুরাই সবচেয়ে বেশি দামি হয়ে গেছে না ওর কাছে, বাড়ির লোকরা তো কেউ নয়। আমি এতবার করে বললাম যে আমি যাই, কিছুতেই রাজি হলো না ছেলে। তোমার যে আজকাল কি হয়েছে তা কে জানে। আচ্ছা, এই বয়সের একটা ছেলে, সে চাকরি নিয়ে কলকাতার বাইরে চলে যাচ্ছে, আর স্টেশন যাওয়ার সময় বাবা মার হাত ধরে যাবে, এটা কি দেখতে ভালো লাগতো? তুমি বলো তো। কার ভালো লাগার কথা বলছো সুজাতা? ইভানের বন্ধু বান্ধবের, নাকি আমাদের প্রতিবেশীদের, নাকি তোমার? তুমি পারো বটে একটা সামান্য জিনিস নিয়ে জল ঘোলা করতে। আমার না অনেক কাজ পড়ে আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। মৃন্ময় এতদিন পরে হঠাৎ কি মনে করে? আরে মৃন্ময়, কি খবর? এতদিন পরে মনে পড়লো? তোকে কি আর বলি বলতো গৌতম? আরে ছেলের বিয়ে দিয়ে দিলি আর বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করতেই ভুলে গেলি। হ্যালো মৃন্ময়, কি 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 বলছিস কি এসব? হ্যাঁ, আরে বাবা, নিমন্ত্রণ নাই বা করলি, আরে খবরটা তো দিতে পারতিস। আরে শুধু মুখে গিয়ে তোর বৌমাকে না হয় আশীর্বাদ করে আসতাম। তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। বর কোণে কি কি বলছিস কি এগুলো? আরে এই তো বাজার থেকে ফিরছিলাম, তখন দেখলাম তোর ছেলে বরবেশে ইভান আর সঙ্গে কোণের সাজে একটা মেয়ে, ওরা সাদা গাড়িতে করে চলে গেল। বরের সাজে ইভান আর কোণের সাজে একটা মেয়ে? দেখ, কি দেখতে কি দেখেছিস তার নেই ঠিক। না না না, এইসব কিছু হতেই পারে না। মৃন্ময়, তুই ফোনটা রাখ, আমি কিন্তু ব্যাক করছি। এই সুজাতা, এই লোকে এসব কি বলছে? হ্যাঁ, কি বলছে? আরে ওই আমার বন্ধু মৃন্ময়, ও বলছে যে ও নাকি দেখেছে যে ইভান একটা মেয়েকে বিয়ে করে গাড়ি করে কোথায় যাচ্ছে। তোমার বন্ধু তো? হ্যাঁ, ও আসলে তোমার বন্ধু না, তোমারই মতন। ইভান সকালবেলা শিলিগুড়ি গেল, আর ওকে দেখলো বরের সাজে বিয়ে করে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি কি, তোমার বুড়ো বয়সী ভীমরতি, দেখো না কাকে দেখতে কাকে দেখেছে, কেন এসব কথা বিশ্বাস করো? দূর দূর।